হ্যালো, নমস্কার নমস্কার। আমি শেখ হাসিনা বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কে বলছেন আপনি? হ্যালো, নমস্কার। আমরা চাচ্ছি না তুই দিল্লিতে থাকিস। তুই তাড়াতাড়ি এখান থেকে ভাগ। তুই তাড়াতাড়ি দিল্লি স্যার। হাসিনা, তুই দিল্লি স্যার। ব্যাস এতটুকুই চাচ্ছি। নয়তোবা এর পরিণতি আরো ভয়াবহ হতে পারে। হ্যালো, রাহুল গান্ধী, আপনি ফোন করেছেন? আপনি যে ফোন করেছেন আমার স্বামী যদি জানে, এর আগে মিছিল করতে গিয়ে কিন্তু মাইর খাইছিলেন প্রশাসনের হাতে। ওখানে হাতাহাতি হয়েছিল। হ্যাঁ, ভুলে গেছেন সবকিছু? হ্যাঁ, প্রশাসনের লোক একদিকে হাত দিচ্ছে আর কানের মধ্যে কি বলতেছে জানো? কি বলেছিল? বলতেছে যে তাড়াতাড়ি মোদিকে সরাও, মোদিকে তাড়াতাড়ি গদি থেকে হাঁটাও। স্যার, তাড়াতাড়ি করেন এইসব। বুঝি না আমি এই প্রশাসনের লোকও দেখি এখন সরকারের খেলাপে যাচ্ছে। ওদিকে বাংলাদেশের জন্য আমি কত কি করলাম, অথচ প্রশাসন আমার জন্য কিছুই করলো না। হ্যাঁ, এই সবাই দেখি একই গোয়ালের গরু। কেউ আর ভালো হলো না। আপনাদের মতো বাটপাস সাটপাস সরকার থাকলে কি আর প্রশাসনের লোক, দেশের জনগণ এগুলা কি ভালো থাকে? কখনোই তো ভালো থাকার কথা নয়। তাই তুমি এগুলা বাদ দাও, দিয়ে তাড়াতাড়ি ভারতটা ছাইড়া দাও, তাড়াতাড়ি সেটা। ভারত তো ছাড়বো, এখানে কি সারা জীবনের জন্য থাকতে আসছি আমি? থাকবো না তো, আমি তো চলেই যাব। শুধু আর কয়টা দিন মাত্র। এতদিন সবাই সহ্য করলা, আর এই 2 4 5টা মাস সহ্য করতে পারতেছো না? প্ল্যান করতে যেতে হবে। আপনার প্ল্যান আপনার পেছনে রাখেন, আপনি তাড়াতাড়ি ভারত ছাড়েন। নয়তোবা এবার কিন্তু আন্দোলন হইলে মোদি সহ আপনি সহ সবাইকে হারিয়ে দেব। বিজেপির একটা নেতারও পদবি থাকবে না, সব কয়টাকে আউট করে দেব কিন্তু। এত সহজ নয়, এত সহজ নয়। এর আগে আন্দোলন হয়েছিল, কিন্তু তার কেউ কিছু করতে পারে নাই। মানে আমি আমার স্বামীর কথা বলতেছি আর কি। তার কিছু কেউ কিছু করতে পারছে? পারে নাই তো। উল্টো আপনারা আন্দোলন করতে গিয়ে মারি খেয়েছেন, মনে আছে? এই জন্য তো ওই 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 বাসার মধ্যে মোদি ছিল না, গণভবনে মোদি ছিল না। সাত সাত ট্রাকে কইরা পালাই গেছে কই জানি। যদি থাকতো না, সেদিনে তাকে হাতে হারিকেন আর পেছনে বাস দিয়ে রাস্তায় দাঁড় করানো হতো। এই কি কি হলো? এই দেশের পাবলিকের আবার কি হলো? আমাদের মতো হতে চলেছে কেন? তাদের কি সমস্যা? দেশের সরকার চুরি করে, বাটপারি করে, এগুলা তাদের কি সমস্যা? দেশ তো ভালোভাবে চলতেছে, তাই না? এখানে আর কি চায় জনগণ? জনগণের টাকা চুরি করবা, জনগণ প্রতিবাদ করবে না, এটা হয়? হ্যাঁ, দেশের টাকা চুরি করা মানে তো জনগণের পকেট ফাঁকা করা, একই কথা। হ্যাঁ, আপনারা চুরি করবেন আর বসে বসে আঙ্গুল চুষবে জনগণ? হ্যাঁ, সেটা কখনো সম্ভব নয়। তাই বলে আন্দোলন করতে হবে, পদত্যাগ চাইতে হবে? ওদিকে আমার বাংলাদেশের মধ্যে 1 সেকেন্ডও আমাকে টিকতে দিল না। শেষে কিনা আমাকে জঙ্গলে গিয়ে হেলিকপ্টারে করে দিল্লিতে আসতে হয়েছে। পৃথিবীর কোনো দেশ আমাকে জায়গা দিল না। তোমার মতো মহিলাকে জায়গা দেবে কেমনে? তোমার মতো ডেঞ্জারাস মহিলাকে জায়গা দেওয়া মানে দেশের পঙ্গি মারা, একই কথা। তাই কোনো দেশ যাদের ন্যূনতম সেন্স আছে, তারা তোমাদের মতো লোককে, ক্রিমিনালকে কখনোই কোনো দেশ জায়গা দিবে পারবে না। সেটাই তো দেখতেছি। কেন, আমরা কি করলাম? আমাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। দিল্লি ছাড়া আমার কোনো গতি নেই। রাহুল গান্ধী, অনেক বক বক করেছো আর না? তোমার খবর আছে। আমার স্বামী অফিস গেছে, আসুক, তারপর বলতেছি। তোমার স্বামীকে আসলে বলে দিও, তোমার স্বামী তো আমার সামনে কথা বলতে হাঁটু কাঁপে। মূর্খ অশিক্ষিত একটা লোক দেশ চালাচ্ছে আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমার কথা না, জনগণই বলে। আর সেখান থেকে আমরাও বলি। হ্যাঁ, বাবা বাবা বাবা, না মানে দেখবো আলা। মোদি আসুক আগে অফিস থেকে, বলবো যে তোমাকে এরকম এরকম করে বলছে, আমাকে দেশ ছাড়তে বলেছে। তারপর দেখিও তোমাকে কি করে আমার স্বামী। দেখিও, দেখিও আমার স্বামী সব করবে আমার জন্য।